হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শারমিন কুকিংস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি এখানে বানিয়েছি ছুরি মাছের ঝুরি ভর্তা। এটা অনেক দুর্দান্ত টেস্টি, অনেক ইউনিকভাবে তৈরি করেছি। শুধু শুটকি ভর্তার নাম শুনলেই হয় না যে শুটকি ভর্তা মানে এমন কি, তা না। আপনারা এটা দেখেন, রেসিপিটা দেখে তারপরে বলবেন যে কেমন হয়েছে। আসলে অনেক টেস্টি, অনেক সুন্দর, অনেক ভালো লেগেছে আমার কাছে। আপনারাও ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। তো চলুন আমরা দেখে ফেলি কেমন করে আমরা তৈরি করেছিলাম এই দুর্দান্ত শুটকি ভর্তাটা, ঝুরি ভর্তাটা। তো চলুন আমার রান্নাঘরে রান্নাটা শুরু করে দিই। মেন প্রণালীতে আমরা চলে যাই। আমি মূল রান্নাতে চলে আসলাম। এখানে শুটকি দেখতে পাচ্ছেন, আমি ছুরি শুটকি নিয়েছি। আপনারা চাইলে লটি শুটকি, যে কোনো শুটকি আপনারা নিতে পারেন। এটা আমি চিটাগাং থেকে এনেছিলাম। তো এটাকে আমি ভালো মতো কক্সবাজার থেকে এনেছিলাম, ভুল হয়ে গেছে, একদম নির্ভেজাল। ওখানে সব শুটকি খুব তরতাজা পাওয়া যায় সব, কারণ এখানে এলাকায় শুটকির। তো এটাকে আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, 10-12 বার ধুয়ে আমি ঠিক এটাকে আমি ভালো করে আমি একদম ধুয়ে সুন্দর করে ফ্রেশ করে রেখেছি। এখন আমি চুলাতে তেল দিয়ে দিয়েছি। আমার এই কারাইজ ছাড়া হয় না, এটাতে লাগে না, খুব ভালো হয়, এই ফ্রাই প্যানটা ছাড়া হয় না। তো আমি এখানে শুটকিগুলোকে দিয়ে দেব। শুটকিগুলো এমনি সেদ্ধ হয়ে গিয়েছে, কারণ গরম পানিতে ছিল অনেকক্ষণ। আমি ধুয়ে একদম ক্লিয়ার করে নিয়েছি। এগুলো দেখালাম না, এগুলো লং হয়ে যাবে অনেক, সেজন্য আর এগুলো আমি দেখালাম না। তো এখন যেটা দেব সেটা এখানে দিয়ে দেব আপনার রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। একটু বেশি করে দিচ্ছি, কারণ রসুনের কোয়া যত বেশি হয় ভর্তাটা তত বেশি ভালো লাগে। তো আরেকটা জিনিস দেব, সেটা পেঁয়াজ দিয়ে দেব। আমি আর আলাদা করে পেঁয়াজ ভর্তার সময় দেব না, আমি একবারই পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি যেহেতু শুটকি ভর্তা, সেহেতু পেঁয়াজ এগুলো সব কিছু বেশি বেশি লাগে। আর আমি এখানে কোনো মরিচ দিই নি, আমি শুকনো মরিচটা ইউজ করব। শুকনো মরিচটা আমি এই যে এখানে গুঁড়া করে রেখেছি। তো আমি এটাকে এখন ভেজে নিচ্ছি তেলের ভিতরে, ঝুরি করে নিচ্ছি একদম। শুটকির একটা ফ্লেভার আসছে, খুব সুন্দর ফ্লেভার আসছে, ভালো লাগছে। তো এখানে আমি একটু লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। শুটকি যেহেতু, লবণটা একটু পরিমাণ মতো মেপে দিতে হবে। আর আমি এখানে একটু হলুদ দিয়ে দেব, এখানে হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে সুন্দর মতো ভাজবো। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়া মরিচটাও দিতে পারেন, এই গুঁড়া মরিচটাও দিতে পারেন। আমি এই যে সব কিছু একসঙ্গে করে সুন্দর করে নেড়ে নিচ্ছি। তো এখানে আমি শুকনো মরিচ এটা আমি দিয়ে দিচ্ছি, এখানে 3-4টা আছে, আমি সবটুকু দিয়েছি। তো এখন আমি নেড়ে দেবো। নেড়ে দিয়ে এটা ঝুরি করতে যতক্ষণ লাগবে ততক্ষণই আমি টাইম নেব, এর থেকে বেশি নেব না। তারপর আপনাদের সঙ্গে দেখা করছি। এটা সিদ্ধ হোক এতক্ষণ, সব কিছু একসঙ্গে তেলে ভেজে নরম হোক একটু, রসুন পেঁয়াজ এগুলো একটু নরম হোক, তারপর আমি দেখাচ্ছি আবার। তো আপনারা যদি দেখেন শুটকিটা সিদ্ধ হচ্ছে না, তখন কিন্তু এই কাহিনিটা করতে পারেন, একটু আপনারা পানি দিয়ে দিবেন। পানি দিলে ভালো হয়। এতে আরেকটা জিনিস মিক্স করবো, সেটা হলো টমেটো। তো এখানে আমি এখন টমেটো আমার সিদ্ধ করাই ছিল, আমি একটু এর ভিতরে পানির ভিতরে দিয়ে দিচ্ছি, তাহলে আরেকটু সেদ্ধ হবে। আমি 2টা টমেটো নিয়েছিলাম। তো এখন এটা আমি একটু ঢাকনা দিয়ে রাখবো, হয়ে যাবে। তারপরে 3-4 মিনিট রাখলেই হয়ে যাবে। এটাও চটকে যাবে, টমেটোটা চটকে দেব, তাহলে হয়ে যাবে। তো আমার সব কিছু এখানে হয়ে গেছে। আমি ক্যামেরার ফাঁকে এটাকে চটকে নিয়েছিলাম, শুটকি টুটকি সব কিছু একসঙ্গে চটকে নিয়েছি শুটকিকে।
আশ করে ফেলেছি। এই দেখুন শুটকি একটু একটু কাটা আছে, এটা অনেক সুন্দর হয়েছে। একটু পানি দিয়ে সিদ্ধ করার জন্য বেশি ভালো হয়েছে। এখন এখানে আস্তে আস্তে কয়েকটা রসুন আছে, আমি রেখে দিয়েছি, দাঁতের নিচে পড়লে ভালো লাগবে। তো এখানে আমি একটা জিনিস সেটা দিয়ে দেবো, সেটা হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এখানে ধনিয়া পাতা দেওয়া হয়ে গেল। এখানে আর একটা জিনিস দেবো, এখানে লেবুর রস একটু আমি দিয়ে নেব। একটু লেবুর রস দিলে বেশি টেস্ট হয়। তো এখানে আমি একটু নেড়ে দিই। সব কিছু একসঙ্গে আমার প্রায় হয়ে এসেছে। গা ছাড়া ছাড়া হলে আমি উঠিয়ে ফেলবো। তেল তেল ছাড়া ছাড়া হলেই আমি তুলে ফেলবো, মানে তেল যখন কড়ার গায়ের থেকে ছেড়ে দেবে তখন আমি তুলে ফেলবো। তো এই পর্যায়ে আপনারা লবণ দেখবেন যে লবণটা ঠিক আছে কিনা। লবণ ঠিক দেখে তারপর আপনারা লবণটা অ্যাডজাস্ট করে নেবেন। তো ভর্তাটা কিন্তু কমপ্লিট। এই যে গাছ ছেড়ে ছেড়ে দিয়েছে কড়ায়। তো এখন আমি এটা সার্ভিং একটা প্লেটে ঢেলে নেব। তো আলহামদুলিল্লাহ অলমোস্ট ডান, আমার শুটকিটা কমপ্লিট করা। তো আমার শুটকি ভর্তাটা হয়ে গেছে। যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে রান্নাটি আপনারা পেয়ে যাবেন। আজকে শুটকির ভর্তাটা কেমন লেগেছে অবশ্যই বলবেন, কমেন্টে বলবেন আমাকে, এবং আপনারা নিচে ট্রাই করবেন বাসায়। অনেক দারুণ, অনেক টেস্ট। সত্যি কথা বলতে আমি তো লবণ দেখেছি সবগুলোরই। আমি আজকে 3টা ভর্তা করেছি। তো 3টা ভর্তাই আপনাদের কাছে চলে যাবে, ইউটিউবে আমি ছেড়ে দিব আমার চ্যানেলে। আপনারা এক এক করে প্রত্যেকটা ভর্তা পেয়ে যাবেন ইউনিক রেসিপিতে। তো এটা খুব সহজ পদ্ধতিতে, ঝামেলাবিহীন, আপনারা যে কেউ ট্রাই করতে পারেন। তো সহজ সহজ রান্না নিয়ে আসবো, সহজ করতে যেহেতু ভালো হয় এবং কি হাতের নাগালে থাকে সেসব ভিডিওই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন।